रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल माइदा। सूचना या अय्युहल्लज़ीना आमनू। দুটো কথা। সূরা নিসা শুরু হয়েছিল ইয়া আইয়ুহান নাস, সূরা মায়দা শুরু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। স্পেসিফাইড হয়ে গেল, গুছিয়ে গেল কথাগুলো বিশেষভাবে তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। সূরা নিসার সামগ্রিক কথাগুলো ছিল ইয়া আইয়ুহান নাস। নমুনা হিসেবে যেটা, যেমন সর্বশেষ ইয়া আইয়ুহান নাস 174 সূরা নিসার। কথাটা দেখে নাও, 174 সূরা নিসার। সূচনা ইয়া আইয়ুহান নাস, শেষও ইয়া আইয়ুহান নাস। সূরা মায়দা শুরু হলো ওহে যারা বিশ্বাস এনেছো। এমনি আমাদের মুরব্বীরা, গুরুজনরা বলেন যে ইসলামী শরিয়ত অর্থাৎ কোরআনের যে শরিয়ত, আল্লাহ তাআলা মানুষের সমাজ নির্মাণের, মানুষের জীবন পরিচালনার জন্য যে সংবিধান তিনি দিয়েছেন, যে শরিয়ত তিনি দিয়েছেন, এই কোরআনী শরিয়ত, এটা এই সূরায় আমরা দেখব পরিষ্কার। তো সেই ক্ষেত্রে সূরা বাকারায় ছোট্ট একটা সমাজ গড়ে উঠেছিল, তাদের জন্য প্রাথমিক কিছু আইন। সূরা নিসায় কোনো সূরা আল ইমরানে কোনো আইন কানুন নেই, অর্থাৎ সূরা বাকারায় দেওয়া আইন কানুনগুলো মানার জন্য যেই ধরনের মন মানসিকতার মানুষ দরকার, যেই ধরনের মন মানসিকতার মানুষ দরকার। এবং প্রধানত সূরা বাকারায় কনফ্লিক্ট অর্থাৎ মুখোমুখি ইহুদি এবং নতুন বিশ্বাসীরা, মুহাম্মাদে বিশ্বাসীরা, কোরআনে বিশ্বাসীরা। আর সূরা আল ইমরানে নাসারা এবং কোরআনে বিশ্বাসীরা মুখোমুখি সামগ্রিকভাবে। তো সূরা নিসায় কিছু বিধিবিধান এসেছে এবং মায়দায় এসে সম্পূর্ণ হয়েছে। আল্লাহর দেওয়া মানুষের জন্য যে শরিয়ত আল্লাহ দিয়েছেন, স্বয়ং আল্লাহ, তার বিধিবিধানের সম্পূর্ণ সূরা মায়দায়। এরপর যেখানে যা আছে টুকটাক সেটা বিচ্ছিন্ন, কিন্তু গোছানো শরিয়ত নিসা এবং মায়দায়। ওহে যারা বিশ্বাস এনেছো আউফু আল ওয়াকুদ প্রথমেই। এখন এখানে 177 সূরা বাকারায় যদি আমরা দেখি, তাই না, সেখানে আমরা দেখব যে ওয়া আউফু, হ্যাঁ, এখানে 177-এ যে মুত্তাকির পরিচয় দেওয়া হয়েছে, সেখানে যেটা দেখানো হয়েছে যে এখানে আছে ওয়াল মুফুনা বিআহদিহিম, একেবারে শেষ আর্টিকেলের মধ্যে, ইযা আহাদু, এবং তারা পূরণ করে তাদের সকল অঙ্গীকার, যদি কোনো অঙ্গীকার তারা করে থাকে। তো এইখানে এসে একেবারে সরাসরি প্রথম যে বিধানটি দেওয়া হলো, যে কোনো ওয়াদা পূরণ করো, ওয়াদা রাখো, অঙ্গীকার পূরণ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, বৈধ করা হয়েছে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু, ইল্লা মা ইউতলা আলাইকুম, সেগুলো ছাড়া যা এর আগে তোমাদেরকে পড়ে শোনানো হয়েছে তোমাদের সামনে। গায়রা মুহিল্লি আস-সাইদু, এবং নয়, হ্যাঁ, তোমার কোনো মানে হালাল বৈধ কোনো শিকার করা, নয় বৈধ কোনো শিকার করা। ওয়া আনতুম হুরুমুন, যখন তোমরা এহরাম পরিহিত। কয়টা বিধান এখানে আসলো? ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, এবং এই ক্যাটাগরিক্যাল কথাগুলোতে আল্লাহর সার্বভৌমত্বের, আল্লাহর নিরঙ্কুশ একত্বের
ব্যাপারগুলা কিন্তু তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন। আল্লাহ তাআলা ফয়সালা দেন, আল্লাহ তাআলা বিধান দেন যা তিনি ইচ্ছা করেন, নো কোশ্চেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। সহজ করে নিও না আল্লাহর স্মৃতিচিহ্নগুলোকে, আল্লাহর চেতনা স্মৃতিচিহ্নগুলোকে। এখানে কিন্তু এহরাম পরার কথাটা বলা হয়েছে, সে অবস্থায় স্বীকার করা যাবে না। তাহলে মানে হজের কথা বলা হচ্ছে। তাহলে সেখানে যাওয়ার পরে শাআইরিল্লাহ, যে সমস্ত চিহ্নগুলো দেখলে আল্লাহর কথা মনে আসে, সেগুলোকে খুব সহজভাবে নিও না। ওয়াশ-শাহরাল হারাম, আর মাস যেগুলো পবিত্র, ওয়ালা আল হাদিয়া, আর না কোরবানির পশু, ওয়ালা আল কালাইদা, আর না কোরবানির পশুর গলায় মালা যেটা পরানো হয়, ওয়ালা আমিন আল বাইত আল হারাম, এবং সেই সমস্ত আগত জন যারা এসেছে পবিত্র ঘরে, ইয়াবতাগুনা ফাদলাম মিন রাব্বিহিম, তারা আশায় এসেছে করুণা পেতে তাদের প্রতিপালকের, ওয়া রিদওয়ানা, এবং তার সন্তুষ্টি। হাজিদের ব্যাপারে বলা হচ্ছে। ওয়াইদা হালালতুম, যখন তোমরা শেষ করবে কাজ, ফাস্তাদু, কথা বুঝছো, তখন স্বীকার করো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, কোনোভাবেই যেন উত্তেজিত না করে তোমাদেরকে, শানাআনু, শত্রুতা, কওমিন, সেই লোকদের, আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, আন তাতাদু, একেবারে শব্দে শব্দে যান, কোনোভাবেই, অর্থাৎ হজ করতে যে তোমরা এসেছো, এখন এইখানে যেখানে এসেছো এই লোকেরাই তো তোমাদেরকে এখান থেকে বের করে দিয়েছিল। মনে আছে সূরা বাকারায় পড়েছি যে আকবরু ইনদাল্লাহ, এখান থেকে বের করে দেওয়া এবং মসজিদে হারামে বাধার সৃষ্টি করা। তো এখন যখন হজ করতে এসেই গেছো, তাহলে তোমাদেরকে যেন কিছুতেই উত্তেজিত না করে, ইয়াজরিমান্নাকুম শানাআনু, তাদের বিরোধিতা, কওমিন, সেই লোকদের, আনসাদ্দুকুম, যে তারাই বাধা দিয়েছিল তোমাদেরকে, ফিরিয়ে রেখেছিল এতদিন তোমাদেরকে মসজিদুল হারাম থেকে, আনতাতাদু, যে তখন তোমরা যেহেতু দলে ভারী আছো, এখন তোমরা বাড়াবাড়ি করবে। তাআওয়ানু, বরং তোমরা উৎসাহিত করো, কথা বুঝছো, উৎসাহিত করো এবং তোমরা সহযোগিতা করো, আলাল বিররি, যে সমস্ত কাজ পুণ্য, ও তাকওয়া, এবং যাতে আল্লাহর সন্তুষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা উৎসাহিত করবে না, উদ্যোগ মানে তোমার সহায়তা করবে না সীমালঙ্ঘনে এবং পাপ করতে, পাপ এবং সীমালঙ্ঘনে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তো সেখানে আয়াতে যাই তখন দেখাবো, এই কথাটা মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি কোরআন পড়ার একটা মানে সিক্রেসি আছে, নাউজুবিল্লাহ, মানে কোরআন পড়ার একটা মানে প্রক্রিয়া আছে, রকম আছে। যখন ব্যক্তিগতভাবে কেউ কোরআন পড়বে, তখন সে যেন অবশ্যই মনে রাখতে চেষ্টা করে, থাক বা না থাক, যে আমি এর আগের আয়াতে কি পড়েছি। তাই না? আমরা যে পড়ি, আমাদের টেন্ডেন্সিটা হলো যে কোনো পড়া সামনের দিকে, এরপর কি, এরপর কি, এরপর কি। আর কোরআন পড়ার সিক্রেসি হলো এর আগে কি, এর আগে কি, এর আগে কি, সম্পূর্ণ উল্টো। তো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু শাস্তি দানে বড় কঠোর। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, হারাম করা হয়েছে তোমাদের উপরে মৃত এবং রক্ত, ওয়া লাহমাল খিনজির, এবং
শূকরের মাংস। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যা উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে তার উপরে। ওয়াল মুনখানিকাত, অর্থাৎ গলায় ফাঁস পড়া। ওয়াল মাউকুদাত, আঘাত পেয়ে মরা। ওয়াল মুতারাদ্দিয়াত, উপর থেকে পড়ে যাওয়া, যেমন ছাগল সারাদিন পাহাড়ে পাড়ে থাকে। ওয়ান নাতিহাত, এবং মানে একেবারে হিংস্র সংঘর্ষে মরেছে, পশুতে পশুতে। ওমা আকালা আসাবউ, আর যা খেয়েছে কোনো হিংস্র জন্তু, অর্থাৎ বাঘ, সিংহ, নেকড়ে। ইল্লা মা যাক্কাইতুম, তবে তোমরা এমন অবস্থায় তাকে পেয়েছো যে এখনো জীবন্ত আছে, জবাই করতে পেরেছ। মানে বাঘে ধরেছিল, নেকড়ে ধরেছিল, কামড়েছে, খেতে চেষ্টা করেছিল, তোমাদেরকে দেখে পালিয়ে গেছে, তোমরা জীবন্ত পেয়েছো, জবাই করেছো, তো কাটা জায়গাটা ফেলে দিয়ে তোমরা খেতে পারো। ওয়ামা যুবিহা আলান নুসুবে, আর যা জবাই করা হয়েছে কোনো পূজার বেদিতে। এই নুসুবের মধ্যে একজন লোক পীরের দরবারে গরু নিয়ে রওনা করেছে। আমাদের এইখানে এক নতুন পীরের যখন উত্থান ঘটলো, আট্রসির, সুবহানাল্লাহ, তেলেসমাদি কারবার সারা বাংলাদেশ, গরু ছাগল নিয়ে লাইন সেই দিকে। তো একজন জিজ্ঞেস করে যে ভাই কোথায় নিয়ে যাচ্ছে? দরবার শরীফে। আপনাদের দেশে গরু খাওয়ার লোক নাই? হ্যাঁ আছে তো। তাহলে ওখানে নয় কেন? খেয়াল করবা, ওখানে নয় কেন? ওখানে জবাই করে সেই যে মানুষরা গরু খায় না তাদেরকে খাইয়ে দিতেন। তাহলে ওখানে নিচ্ছেন কেন? আগে নাম লেখাবেন অমুকে দরবারে গরু নিয়ে আসছে, পীর সাহেব খুশি হবেন, তারপরে গরু বেচে ফেলেক অথবা জবাই করে খাক, আপনার কোনো জিজ্ঞাসা নেই, তাই না? হ্যাঁ, দরবার শরীফে নিয়ে যেতেছি, তারা তার সিদ্ধান্ত নেবে, তাই। হ্যাঁ, তাহলে কাকে খুশি করার জন্য গরুটা নিয়ে যাচ্ছেন আপনি? ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, এটা আরবের বা মক্কার একটা রেওয়াজ। এবং এই যে তোমরা ভাগ করো, ছোট ভাগ বড় ভাগ এরকম করে করে তারপর তীর মারে, লটারির, এটা হলো বড় ভাগ, ওটা হলো ছোট ভাগ ইত্যাদি, যে তোমরা ভাগ করবে বিল আজলাম, তীর নিক্ষেপ করে। যালিকুম ফিসকুন, ওইগুলো রীতিমতো ঘৃণিত। ফাসিকি বলা হয়েছে, ফিসকুন ঘৃণিত। আল্লি, এখানে এই হলো একেবারে, এখানে একটা পেন্সিল দিয়া দাগ দাও, এর পরের কথাটা কি? তার মানে কাদেরকে বলা হচ্ছে? যারা হজে এসেছে, আয়াত 2। বোঝা গেল না? গেল না? যারা ওমরায় এসেছে, বুঝেছ? তাদেরকে খাওয়ার তালিকা দিলেন। তো যে সমস্তগুলো নিষিদ্ধ, এগুলো সব মক্কায় খায়। সব খায়। এখন এরা কিন্তু মুহাজির, ব্যাপারটা গভীর রহস্যপূর্ণ। সারা ইসলামের ইতিহাসের সঙ্গে এই কথাটার কত গভীর সম্পর্ক এখন শুনলে বুঝতে পারবেন। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু, আজকের দিনে সম্পূর্ণ হতাশ হয়ে গেছে তারা যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছিল, মিন দীনিকুম, তোমাদের জীবন নীতির ব্যাপারে। কারণ তোমরা কারো ঘরে গিয়ে খাও নাই, চাচার ঘর, ফুপুর ঘর, খালার ঘর, আত্মীয়ের ঘর, অমুকের ঘর, বন্ধুর ঘর, তোমরা কারো ঘরে খাওনি। খাওয়া দাওয়ার প্রশ্ন, ডাইরেক্ট প্লেজার।
তো এইটা দেখে আল্লাহ ঘোষণা করছেন, আজ হতাশ হয়ে গেছে তোমাদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল মিন দীনিকুম, তোমাদের এই জীবন নীতির ব্যাপারে, যে তোমরা আর তাদের মতো নও। সম্পূর্ণ হতাশ তারা। ফালা তাখশাউহুম, অতএব আর তাদেরকে ভয় পাবে না, যখন চিহ্নিতই হয়ে গেছে। ওয়াখশাউনি, ভয় পাবে আমাকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি পূর্ণ করে দিলাম তোমাদের উপরে, তোমাদের জন্য তোমাদের জীবন নীতি। মানে এখন তোমরা হিজরত করে একটা দেখিয়েছ, এই মক্কা থেকে চলে গিয়ে মদিনায় অনেক পরীক্ষা নিরীক্ষা, যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেই সমস্ত পরীক্ষা দিয়েছ 6 বছর যাবত। এসেছো উমরা করতে মক্কায়, এসে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খাচ্ছ না। আজ তোমরা ফাইনালি, খাওয়ার তো ফাইনালি আমার পরীক্ষায় পাস। এই কথাটা বুঝতে পারতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আমি দেখিয়েছি আপনাদেরকে শুরুর প্রথম আয়াতেই, তাই না, এহরাম পরিহিত অবস্থায় করা যাবে না শিকার, অর্থাৎ হাজিরা। দ্বিতীয় আয়াতে পরিষ্কার, কোরবানির পশুর গলায় মালা, পরিষ্কার একেবারে, সেখানে কোনো উত্তেজনা করা যাবে না, দেখলাম আমরা। দ্বিতীয় আয়াতকে সম্পূর্ণ বিধিবিধান, অর্থাৎ মুসলিম নতুন যে জাতি আল্লাহ তাআলা গড়ে তুলেছেন তাদের চূড়ান্ত রূপ। হুররিমাত আলাইকুম, তোমাদের উপরে, এইখানকার কথার ডিজাইনটা দেখো, আল মাইতাতু ওয়াদ দামু ওয়াল হামাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, একেবারে ডিটেইল যা হালাল করা হয়েছে বা জবাই করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সব, ওগুলা কোরবানির পশুর গলায় মালা পরানো হয় একটা, এবং ওইটা আল্লাহ একদম বিশেষভাবে মূল্য দেন। এইটা যখন সূরা হজে যাব তখন আমরা যেতে পারবো কিনা জানি না, কিন্তু এখন জিজ্ঞাসাই যখন করেছো, কোরবানির দেওয়ার জন্য যে পশুগুলো আনা হতো তার গলায় মালা পরিয়ে আনা হতো। হ্যাঁ, এবং সেই কোরবানির মানে পশুর গলায় যে মালা, সে মালার মূল্য আল্লাহর কাছে অনেক, কারণ ওই মালা পরাবার পরে পশুর চরিত্র বদলে যায়। এগুলো অনেক কথা। তাহলে আজকের দিনে হতাশ হয়ে গেছে তারা যারা তোমাদেরকে একসময় প্রত্যাখ্যান করেছিল মিন দীনিকুম, তোমাদের এখনকার জীবন নীতির ব্যাপারে। ফালা তাখশাউহুম, অতএব আর ভয় পাবে না তাদেরকে। ওয়াখশাউনি, ভয় পাবে আমাকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একদম লক্ষ্য করো ব্যাপারটা, আজ আমি পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের জীবন নীতি। এই আয়াত নিয়ে কত লেকচার, ভাষণ কত শুনেছেন আপনারা। এইটাকে নিয়ে গেছে রসুলের বিদায় হজের ভাষণে। আরে ইমানদারদের জন্য, যারা সবাই তো আসছে উমরা করতে। মানে খাবারের পরীক্ষায়ও যখন তোমরা উত্তীর্ণ, আজ আমি কি দেখালাম, যে হিজরত করে তো এক প্রমাণ দিয়েছো তোমরা সব ছাড়তে পারো আল্লাহর জন্য। আবার যখন তোমাদেরকে আবার উমরা করতে হুকুম দিয়েছি, উমরা করতে এসেছো, এখানে যুদ্ধ বেজে যেত, আমি যুদ্ধ বাধাতে দেইনি, ফিরিয়ে নিয়ে গেছি তোমাদেরকে। তারা বলেছে 1 বছর পরে আসো, 1 বছর পরে এসেছো। কিন্তু এখন যখন কারো বাড়িতে তোমরা খাচ্ছ না, যেগুলো হারাম, যে হারামের প্র্যাকটিস মক্কায় হয়, আজ প্রমাণ হয়ে গেছে যে তোমাদের দিন, তোমরা যে নতুন জীবন নীতিতে প্রবেশ করেছো, এটা তোমরা পরিপূর্ণ পালন করছো। হ্যাঁ, এই জন্যই আমানু। আমাদের তো একটা মুসলিম সমাজ, আমরা তো এমনিতেই এখানে আসে না। আমরা তো আমাদের সমাজে তো আর কেউ আমাদের এই দেশে মরা খায় না, রক্ত খায় না, এগুলো খায় তাইলে।
আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, ভয় পাবে আমাকে। হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের জীবন নীতি। এর পরেরটুকু দেখো, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই তামাম করা, পূর্ণ করা, এবং পূর্ণ করে দিলাম তোমাদের উপরে আমার অনুগ্রহ বা আমার করুণা। কেন? কারণ রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি সন্তুষ্ট হয়েছি তোমাদের ক্ষেত্রে যে সম্পূর্ণ আত্মসমর্পণই তোমাদের জীবননীতি বা তোমাদের ধর্ম। ইসলাম না, আত্মসমর্পণ, পরিপূর্ণ আত্মসমর্পণই তোমাদের জীবননীতি। ফামান ইদতুররা, তবে যে বাধ্য হবে, ফি মাখমাসাতিন, ক্ষুধার যন্ত্রণায়, গায়রা মুতাজানিফিন ওয়ালা ইসমিন, না কোনো বিদ্রোহ দেখাতে আর না কোনো পাপ করতে, ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম, অর্থাৎ এই যে নিষিদ্ধ জিনিসগুলো থেকে কেউ যদি নেহায়েত জীবন বাঁচাবার জন্য কিছু খেতে হয়, সেটার ক্ষেত্রে একটা উপসংহার দিয়ে দিলেন। যদি আমার সাথে বেয়াদবি করতে অথবা বিদ্রোহ দেখাতে না করে, প্রাণ বাঁচানোর জন্য হয়, তাহলে সেটা আল্লাহ ধরবেন। আল্লাহ গফুরুর রাহিম। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, বিধানগুলো দেখবা, কিন্তু জিজ্ঞেস করে তারা তোমাকে কি তা যা বৈধ করা হয়েছে তাদের জন্য। কুল, বলো, উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত, বৈধ করা হয়েছে তোমাদের জন্য সকল উৎকৃষ্ট। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহ, আর যা তোমরা শেখাও তোমাদের শিকারী পাখিদেরকে বা পশুদেরকে। মুকাল্লিবিন, কথা বুঝছ? তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, একটু খুঁটিয়ে দেখো, অর্থাৎ বাজ পাখিকে যে আমি শিকার করতে শিখিয়েছি, বাজ পাখির টুপি পরানো থাকে, হাতের উপরে থাকে, খরগোশ দেখলে আমি পাঠায় দিই, সে গিয়ে একেবারে খবলা দিয়ে ধরে নিয়ে আসে, জবাই করে খাই। এইভাবে কুকুর আছে, আমি তীর মারি, কুকুর গিয়ে নিয়ে আসে। এই যে প্রশিক্ষণ, এই জ্ঞান কোথায় পেয়েছ? মানে কোরআন তোমাকে সরাসরি আল্লাহর একদম ভেতর বাইরে মুখামুখি করে দেয়। তুমি বলবা আমি শিক্ষিত করে নিয়েছি, এইভাবে ট্রেনিং দিয়েছি, এই জ্ঞান কোথায় পেয়েছ? বলতে পারলাম কথাটা? একটা পশুকে কিভাবে শিকারের করাতে হয়, কিভাবে শিকার ধরে আনতে হয়, কোথায় পেলে এই জ্ঞান? আমি দিয়েছি। মিম্মা আল্লামাকুমুল্লাহ, শিখিয়েছ তা থেকে যা শিখিয়েছেন তোমাদেরকে আল্লাহ। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, খাও তা থেকে যা ধরে নিয়ে আসে ওরা তোমাদের সামনে। ওয়াজকুরু ইসমাল্লাহ, এবং তার উপরে নাম নাও আল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা হিসাবের ক্ষেত্রে ক্ষিপ্রতর, আল্লাহ তাআলা ক্ষিপ্রতর হিসাবের ক্ষেত্রে। আল ইয়াউমা উহিল্লা লাকুম, আজ বৈধ করা হলো তোমাদের জন্য আত-তাইয়্যিবাত। আবার দেখেছো আগের আয়াতের সূচনা, তাই না? ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, এখানে আবার রিপিট করা হচ্ছে আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজ তোমাদের জন্য সকল উৎকৃষ্ট খাবার বৈধ করা হলো। ওয়া তুআমুল লাযিনা উতুল কিতাব হিল্লুল লাকুম, এবং খাবার তাদেরও যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি খ্রিস্টান। বুঝে নাও, তাদের ঘরে খাওয়াও, অন্তত তারা এই যে যেগুলো নিষিদ্ধ খাবার এগুলো তারা খায় না। মানে কেন হালাল করা হয়েছে? তাদের ঘরের খাবারও তোমাদের জন্য হালাল করা হয়েছে।
ওয়া তুআমুকুম হিল্লুন লাহুম, এবং তোমাদের খাবারও তাদের জন্য বৈধ। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, এইখানে আসলো এক প্রশ্ন, এবং সেই সমস্ত সুরক্ষিতা নারীরা যারা বিশ্বাসিনী, তখনও ইহুদি খ্রিস্টানদের মধ্যে বহু বিশ্বাসী পরিবার ছিল, যেটা আমরা সূরা বাকারায় আলে ইমরানের 113-তে দেখেছি। লাইসু সাওয়া, ক্রস করে নাও, লাইসু সাওয়া 113, মিন আহলিল কিতাব, এই কিতাবের দাবিদারদের মধ্যে উম্মাতুন, এক ধরনের মানুষ আছে, কায়েমাতুন, এখনো তারা অবিচল কিতাবের উপরে, ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা আল্লাইল, তারা অনুশীলন করে আল্লাহর আয়াত রাত জেগে জেগে, ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সে অনুযায়ী চলে, তার মানে তারা সেজদায় পড়ে থাকে না। শব্দগুলোর ব্যবহারটা শেখো, আয়াতে যা তারা অনুশীলন করে সে অনুযায়ী তারা চলে। এই জন্যে কথাটা যে আমাদেরকে কি শেখাচ্ছেন আল্লাহ, যে আয়াত 2-4 বার পড়লেই তোমার মনে থাকবে ধরে নিও না এটা, একে তোমার কর্মে পরিণত করতে হলে অনেকবার পড়তে হবে, রাত জেগে জেগে অনুশীলন করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে প্রভু যেন মনে থাকে, আমি যেন এর বাইরে না কিছু করি। মানে আপনাকে একটা জীবন দেওয়া হয়েছে কোরআন অনুশীলন করার জন্য, আর তো কোনো কারণে দেওয়া হয়নি। আপনাকে এখানে দালান কোঠা বানাবার জন্য, চাকরি বাকরি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য তো পাঠানো হয়নি। সেজন্য দুনিয়ার লোকের অভাব নাই এগুলো করার জন্য। আপনার খাবার একদম লোকমা বানিয়ে আপনার মুখে তুলে দেবে আল্লাহ, তার গ্যারান্টি আছে। আপনার কাজ আল্লাহর কিতাব বাস্তবায়িত করে আপনার মধ্যে আপনি মানুষকে দেখাবেন, এই যে দেখো। তো এটাই তো আমাদেরকে, এই যে জুব্বা গায়ে দিয়ে, লম্বা কর্তা গায়ে দিয়ে, মাথায় টুপি টাপি পরে, এই তো জান্নাতি পোশাক পরে আছি আমরা। 113 মেনে চলে, এবং তাই মেনে চলে তারা। এটা আছে, লেখা আছে, হ্যাঁ, বাস আর দরকার নেই, চলেন। হ্যাঁ, তাহলে আলিয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাব হিল্লুন লাকুম ওয়া তাআমুকুম হিল্লুন লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, এবং সেই সমস্ত ঘরের বিশ্বাসী নারীরা, সুরক্ষিতা নারীরা, ওয়াল মুহসানাতু মিনাল লাযিনা উতুল কিতাব, এবং হালাল করা হয়েছে এবং তাদের মধ্যে থেকেও যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, মিন ক্বাবলিকুম, তোমাদের আগে। বিবাহের কথাটাও এখানে চলে এলো। ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন আদায় করে দেবে তোমরা তাদের মোহরানা, তাদের যা পাওনা। মুহসিনিন, ঘর বানাতে, গায়রা মুসাফিহিন, ভোগ করতে না, ওয়ালা মুত্তাখিযি আখদান, আর না লুকিয়ে লুকিয়ে প্রেম করার জন্য। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, এখন দেখো কুফরি শব্দটি কোথায় ব্যবহৃত হচ্ছে, কথা বুঝছো? অতএব যারা অস্বীকার করবে, হ্যাঁ, ঈমানের সাথে যারা বিরোধিতা করবে, অর্থাৎ এর বিরোধী কাজগুলো তো বিশ্বাসের সাথে বিরোধী। তো তুমি যদি এইভাবে ঈমানে এসে থাকো, তাহলে তোমার ঈমানের বিরোধী যে সমস্ত কাজ তা যারা করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তাহলে সব পুণ্য কাজ তার নিষ্ফল হয়ে যাবে। মানে যে নীতি নির্ধারণই দেওয়া হলো, এর কোনো একটিতে যদি তারা অগ্রাহ্য করে বা উপেক্ষা করে, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে হবে সর্বহারা, কিছুই নাই তার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছে, ইযা কুমতুম ইলা সলাত,
যখন তোমরা দাঁড়াবে ওহির অনুশীলনে, তোমরা নতুন যেহেতু, এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিই এই কুমতুম মানে কি, নামাজে দাঁড়ানো নয়। সূরা মুজাম্মিল দেখো, কুম আল-লাইল, বোঝা গেল কথাটা? পরিষ্কার একেবারে। ইল্লা কালিল, ও বাবা কোথায়? তো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম, দাঁড়াও। আল-লাইল, রাত ভর। ইল্লা কালিল, এই যেমন আমরা সামান্য একটু জিরিয়ে নেই, আমরা এখন দাঁড়িয়ে পড়ছি কেন? আমরা এখন কি করছি? আল্লাহর আদেশ মানছি। একটুখানি জিরিয়ে নিও, নিসফাহু, অর্ধেক তো বটেই, আওয়েন কুসমিনহু, তা থেকে কিছু কমিয়ে নিও, কালিলা আও জিদ আলাইহি, কথা বুঝছো? অর্থাৎ অর্ধেক রাতের চেয়ে একটু বাড়িয়ে নিও। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এই এখন আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করছি, এখন আমরা যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে নেওয়ার জন্য তেলাওয়াত করছি, এটাই তেলাওয়াত। কি হচ্ছে তাহলে? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, কার্যত আমরা অচিরেই আমরা, তাই না, নিক্ষেপ করব, দেব তোমার উপরে, তাই না, তোমার উপরে কাওলান সাকিল, অত্যন্ত ভারী কথা, অত্যন্ত ভারী কথা। ইন নাশিয়াতাল লাইল, এই যে রাত্রি জাগরণ, হিয়া আসাধ্য, খুবই কার্যকর, ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, আত্মসংযমের ক্ষেত্রে, এবং খুবই উপযোগী, যা তোমাকে বলতে বলা হবে তা বলতে। বোঝা গেল কথাটা? ওয়া আকওয়ামু কিলা, অর্থাৎ আমরা অচিরেই নাজিল করব তোমার উপরে ভারী কথা, সেগুলো তো তোমাকে বলতে বলা হবে, তো সেগুলো বলার জন্য এই অনুশীলনটা খুবই দরকার। আকওয়ামু কিলা, এবং ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটুকুও পড়লাম। এবং তখন তোমরা পাঠ্য অনুশীলন করবে পরিচয় তোমার প্রতিপালকের, সম্পূর্ণ উল্টে দিলাম আমি। স্মরণ করবে তোমার আল্লাহর নাম না, তখন আলোচনা করবে যে পরিচয় তোমার প্রতিপালকের, এ রাত্রে জেগে জেগে। আবার ধরো ওয়াজকুর, তখন আলোচনা করবে ইসমা রাব্বিকা, যে পরিচয় তোমার প্রতিপালকের, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তখন সব কিছু বাদ দিয়ে শুধু তার দিকে, একদম সব কিছু বাদ দিয়ে মনোনিবেশ করো। এ হলো রাতের কাজ। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা, অতএব তাকেই তুমি বানাতে চেষ্টা করো তোমার উকিল, তোমার অভিভাবক। তো এখন এই 1 থেকে 9 পর্যন্ত আমাদের যে সালাত, এই সালাত দেখে নাও। বুঝলেন? তাহলে যখনই ইদা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা দাঁড়াবে ওহির অনুশীলনে, মানে আমরা তো চেষ্টা করছি ব্যাপারটা, পুরনো জিনিসটাকে ভেঙে একটা নতুন অর্থ করতে, না আসলে যা অর্থ তাকে বুঝতে। এখন এক্ষেত্রে হয়তো শব্দের আমাদের অনেক রকমের ঘাটতি থেকে যাবে, বুঝতে দেরি হবে। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে এই যে প্রজন্ম শুরু হলো, এই প্রজন্ম যখন পুরনো খোলসটা ছেড়ে দেবে, তখন একসময় গিয়ে তারা এই সমস্ত শব্দের একটা সহজ অবলম্বন পেয়ে যাবে, আল্লাহ দিয়ে দেবে, তাই না? এখন তো আমরা ভাঙাচোরা একটা অবস্থা বলছি যে যখন তোমরা দাঁড়াবে ওহির অনুশীলনে, ফাগসিলু উজুহাকুম,
ধুয়ে নেবে তোমাদের মুখমণ্ডল ও আইদিয়াকুম এবং তোমাদের হাত ইলাল মারাফিকে কনুই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম এবং মুছে নেবে তোমাদের মানে মাথাগুলো, ওয়া আরজুলাকুম এবং পাগুলো, ইলাল কাবাইনে টাকনুগিরা পর্যন্ত। ওয়াইন কুন্তুম জুনুবান আর যদি তোমরা থাকো অপবিত্র, ফাত্তাহহারু তাহলে একেবারে সম্পূর্ণ মানে পবিত্রতা অর্জন করে নাও। ওয়াইন কুন্তুম মারদা আর যদি তোমরা অসুস্থ থাকো, আও আলা সাফারিন অথবা থাকো সফরে, আও যা আহাদুম মিনাল গায়েতে, সূরা নিসায় আমরা পড়ে রয়েছি এটা। অথবা যদি থাকো তোমরা, তোমাদের কেউ আসে বাথরুম থেকে, অর্থাৎ একেবারে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে, আও লামাস্তুমুন নিসা অথবা তোমরা স্ত্রী সহবাস করো, ফালাম তাজিদু মা আন আর তখন খুঁজে না পাও পানি, ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান। সূরা নিসার কত নম্বর আয়াতে পড়েছি? 43। লিখে নাও নতুন যারা, 4-43। আচ্ছা, তাহলে কি হলো? ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, সেটা দিয়ে মোছে করে নাও, মুছে নাও তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতগুলো, মিনহু ওই মাটি দিয়ে। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, চাচ্ছেন না আল্লাহ যে তিনি চাপিয়ে দেবেন তোমাদের উপরে কোনো কষ্টকর কিছু। খেয়াল করো, ওয়ালাকিন ইউরিদু লিইউত্তাহহিরাকুম, কিন্তু এটা তিনি অবশ্যই চান যে তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন বা পবিত্র করবেন। ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এখনো কিন্তু চলছে। তাহলে এখন নামাজের সাথে নেয়ামত পূর্ণ করার কি সম্পর্ক? আমরা তর্জমা করেছি ওহীর অনুশীলন, দেখিয়েছি মুজাম্মিল। উপসংহারে এই আয়াতের ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। তার মানে এরকম অনুশীলন করতে করতেই এক সময় তোমরা কোরআনের পরিপূর্ণ বুঝ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কি মাস্টার সাহেব? নামাজ পড়লে নেয়ামত পূর্ণ হবে। নামাজে তুমি এক সূরা দিয়ে চালাই দিতেছো বছরের পর বছর, তো তোমায় কেন পরিপূর্ণ করে দেবেন তার নেয়ামত? তার নেয়ামত মানে কিতাবের পরিপূর্ণ বুঝ, লাআল্লাকুম তাহতাদুন, 150 সূরা বাকারা, একই সুর। এখানে যেমন দিন পূর্ণ করার ক্ষেত্রে কি বলেছেন যে আর ভয় পেও না ওদেরকে, লা তাকশাউহুম ওয়াকশাউনি, কথাটা বুঝছো? লা তাকশাউনি ফালা তাকশাউহুম, খাদ্যই যখন অ্যাভয়েড করতে পেরেছো আর ভয় পেও না। ভয় পাও আমাকে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি আলাইকুম আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম পরিপূর্ণ, কথা বুঝছো? তোমাদের সমর্পণ দীনান। এই ব্যাপারটা সূরা আলে ইমরানে একটু দেখে নাও, আমরা যখন করছি পড়ার জন্য বোঝার জন্য তখন দেখে নাও। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ 78। আরে না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, 18-19। হ্যাঁ তাই তো, 19। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন নীতি আল্লাহর কাছে একটাই, সেটা আত্মসমর্পণ, পরিপূর্ণ আত্মসমর্পণ। বোঝা গেল কথাটা? এখন এখানে এসে আবার সেটাই বলে দিলেন আল্লাহ। আবার 150 তো বলেছেন লা তাকশাউহুম ওয়াকশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম। হ্যাঁ, তাহলে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহু আল্লাযী ওয়াসাকাকুম বিহি, যেই ব্যাপারে তোমরা অঙ্গীকার করেছিলে, সেই 172 সূরা আল আরাফ।
ইয কুলতুম সামি'না ওয়া আতা'না, সূরা বাকারায় আছে 284। যখন তোমরা বলেছিলে শুনেছি, মেনে নিয়েছি, মানতে শুরু করেছি। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। মানে এই যে 7 আয়াতের যে ব্যাপারটা, সেটাও যেন কোনো অস্পষ্টতা না থাকে। 284 সূরা বাকারা। কথা বুঝছো? কুল্লুন আমানা বিল্লাহি, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং তার বার্তা বাহক করে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি। সব জায়গায় একই সুর, কোনো পার্থক্য করি না তার বার্তা বাহকদের মধ্যে, কে বড় কে ছোট। এরপরে কি, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এই হলো ঈমানের সঙ্গ। একেবারে শুনেছি, মেনে নিয়েছি। গুফরানাক, এখন ক্ষমা প্রভু তোমার, রব্বানা, হে প্রতিপালক আমাদের, ইলাইকাল মসির, আমরা এখন জেনে বুঝে গেছি যে তোমার কাছেই আমাদের ফিরে যাওয়া। আচ্ছা, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, ভয় করো আল্লাহকে, আল্লাহ কিন্তু পূর্ণ অবগত সেই ব্যাপারে যা থাকে, যা বিযাতিস সুদূর, যা থাকে সকলের বুকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে কয়বার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খেয়াল করবেন কিন্তু এটা, ওহে যারা বিশ্বাস এনেছো, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। 137 সূরা নিসা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 35, আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, এই উল্টো ইয়াটা দেখেন, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, তোমরা কিস্ত নিয়ে অবিচল থাকবে, দণ্ডায়মান, ওটাই সাক্ষী, যেহেতু সাক্ষীদাতা তোমরা আল্লাহ। কিতাব নিয়ে দাঁড়িয়ে থাকলেই আপনি আসলে আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই পৃথিবীতে। আর যত ইসলামের দোকানদারি আছে আপনি দেখেন, কেহই আল্লাহর সাক্ষীদাতা নয়। তো এই ক্ষেত্রে যারা নতুন আগত, তাদের কাছে আমার মানে চাওয়া পাওয়া এটাই, অনুরোধ এটাই, যে সুযোগ, মহা সুযোগ, আল্লাহর আশ্রয়ে প্রবেশ করা। মাঠ একদম ফাঁকা, কেউ নেই এখানে, যেই আসবে সেই গৃহীত হবে, যেই আসবে সেই গৃহীত হবে। আল্লাহর করুণার ছায়াতলে, দেখে যান, তিনি তার করুণার ছায়াতলে নিয়ে নেবেন এবং তার অনুগ্রহের তলে। তো এখানে যেমন দেখলে কুনু কাওয়ামিনা বিল, এখানে দেখো দেখো কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সঙ্গতি নিয়ে দাঁড়াবে, শুহাদা লিল্লাহ। তো কিসত মানে কিতাব, তোমরাই সাক্ষীদাতা, যেহেতু তোমরা সাক্ষীদাতা আল্লাহর, যদি তা নিজের বিরুদ্ধেও যায়, অর্থাৎ তোমার দেহ, তোমার বডি, তোমার নফস তোমাকে সাক্ষী দিতে দেবে না। এখানে কি আসলো, এখানে দেখো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, আয়াত 6, সেইভাবে আয়াত 8 এসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, ওখানে কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, সাক্ষী তোমরা আল্লাহর। এখানে কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, তোমরা এই সঙ্গতির সাক্ষীদাতা। বোঝেন না জিনিসটা? কারণ আর কোথাও সত্যের সাক্ষ্য নেই, সঙ্গতির সাক্ষ্য নেই, আছে দোকানদারি। আমরা এই আরাফে গেলেই দেখতে পাবো একদম এখনকার রিয়াল চিত্র। তো বিশ্বাস যারা এনেছো, আত্মসমর্পণ যারা করেছো, তাদেরকে বলা হচ্ছে তোমরা অবিচল থাকো এবং অবিচল দণ্ডায়মান থাকো কিস্ত নিয়ে, তোমরাই হবে আল্লাহর সাক্ষীদাতা। আর এখানে বলছে তোমরা মানে অবিচল দণ্ডায়মান থাকো আল্লাহর জন্য, তবেই সত্যের সাক্ষীদাতা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু, তোমাদেরকে যেন খেপিয়ে না তোলে, উত্তেজিত না করে,
বিরোধিতা সেই লোকদের, কওমিন আলা আল্লাযিনা, তাদের উপরে, তাদের বিরুদ্ধে, আল্লাহ তাদিলু, যে তোমরা তাদের সাথে, অর্থাৎ তোমাদের বিরোধী যারা, তাদের ব্যাপারেও তোমাদের ন্যায় করতে হবে, ন্যায় আচরণ করতে হবে। সারা জীবন শত্রুতা করেছে, কিন্তু যখন বিচারের মুখোমুখি সে তোমার কাছে, তার সাথেও তোমাকে সঙ্গত আচরণ করতে হবে। কারণ আল্লাহকে এই পৃথিবীর কজন লোক মানে? বলো, আল্লাহ খাওয়াচ্ছেন না? ভালো ভালো। তোমরা কিসের সাক্ষীদাতা? এ দিলু শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু এ দিলু, তোমরা সঙ্গত আচরণই করবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, অর্থাৎ বিরোধিতা সত্ত্বেও যদি সঙ্গত আচরণ করতে পারো, সেইটা ঘনিষ্ঠ প্রমাণ তাকওয়ার, যে তোমরা সত্যি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পুরো পর্যবেক্ষণ করছেন সেই সব ব্যাপারে যা তোমরা করো। ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দেখো এটা ওয়াদা আল্লাহর, যারা বিশ্বাস এনেছে এবং নিজের শোধনের, আত্মশোধন করণীয়গুলো করছে, লাহুম মাগফিরা, নিশ্চিত তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং অনেক বড় পুরস্কার। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং অগ্রাহ্য করেছে আমাদের বাণী ও বার্তা। দেখো আয়াতিনা, মানে কিতাবের অনুশীলন করতে তোমাকে আয়াত নিতে হবে একটা একটা করে, তো সে আয়াতকে যারা অগ্রাহ্য করেছে, উলাইকা আসহাবুল জাহিম, ওরা আগুনের অধিবাসী, নরকের অধিবাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেছো বিধান কিভাবে দেন আল্লাহ? ওহে যারা বিশ্বাস এনেছো, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, একটু স্মরণ করো, মনে রাখো সবসময় কত বড় করুণা হয়েছে তোমাদের উপরে। ইয হাম্মা কওমুন, এবার দেখো, যখন আক্রমণ করেছিল বা উত্তেজিত হয়েছিল একদল লোক, আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, যে বাড়াবে তারা তোমাদের প্রতি তাদের হাত, অর্থাৎ যুদ্ধ করবে। ফাকাফফা আইদিয়াহুম আনকুম, এই যে অদৃশ্য জগতে কি কি হয়, আমাদের প্রথমেই বলেছে যারা ইউমিনুনা বিল গায়ব, আমার সবকিছু গায়েবের দ্বারা পরিচালিত। এখন আমরা লিখে রাখছি অদৃশ্যে বিশ্বাস করে। ভাই, অদৃশ্যে বিশ্বাস করা মানে কি হুজুর? ওই যে আল্লাহকে দেখো না, দেখি না, জাহান্নাম দেখো, জান্নাত দেখো, কিছুই দেখো না, তো এগুলো বিশ্বাস কর। কতটা দূরে সত্য থেকে, বাস্তবতা থেকে। আমার প্রত্যেকটা মুহূর্ত অদৃশ্য ম্যানেজমেন্টের আন্ডারে। আমি বেঁচে আছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, চলতে পারছি, চলছি, কথা বলছি, খাচ্ছি, দাচ্ছি, এভরিথিং আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ অলমাইটি আল্লাহ আনসিন। স্যার, এই হলো অদৃশ্য বিশ্বাস। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু, সবসময় মনে রাখবা কি করুণা আল্লাহর তোমাদের উপরে। ইয হাম্মা কওমুন, যখন উঠে পড়ে লেগেছিল একদল লোক, ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, বাড়াবে তারা তোমাদের দিকে তাদের হাত, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, কিছু একটা তাদের মনের মধ্যে জেগে গেল, না ভাই যুদ্ধ করবো না। কে করেছে কাজটা? আল্লাহ করেছে। মানে তোমার বিশ্বাসটা যদি দৃশ্য থেকে অদৃশ্যে না নিতে পারো, তাহলে এখানে ইসলামী রাজনীতি করবা, যার সাথে ইমানের কোনো সম্পর্কই নেই, আল্লাহকে ধোঁকা দেবা,
আর দুনিয়াদারি করবা। ইসলামী ব্যাংক বানাবা, ইন্স্যুরেন্স কোম্পানি বানাবা। মানে কাউকে দোষ দিচ্ছি না, এটা কোনো দোষের কথা না, তাদের বদনাম করছি না আমি। মানে এই যে অজানা আমাদের, এটা আল্লাহ প্রথমেই সেরে দিয়েছেন, লা ইয়াশুরুন লা ইয়াশুরুন লা ইয়ালামুন। মানে এই ব্যাপারটাকে তুমি কোন দিক থেকে দেখছো? সূরা বাকারার 8, 9, 10, 11 কিভাবে দেখছো তোমরা? ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কমনলি একদিকে যারা বিশ্বাস এনেছে ইউমিনুনা বিল গায়ব, অপরদিকে যারা কাফারু, দুই শ্রেণীর মানুষ পাওয়া গেল। তৃতীয় শ্রেণীর মানুষ পৃথিবীতে কারা? যারা বলে আমরাও বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, পরকাল, লা ইউমিনুনা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। কাকে বলছেন? কোরআনের পাঠককে বলছেন। একথা তো আর কোথাও লেখা নেই। তুমি যখন কোরআন থেকে তোমার নিজেকে জানতে চাইবা, তখন তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন কি সমস্ত মানুষ এই পৃথিবীতে আছে। তাহলে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ধোঁকা দিয়ে দিচ্ছে না তাদের নিজেদের ছাড়া আর কাউকে, এই চেতনাই তাদের নাই। তো এখানে যারা ইসলামের নামে যা কিছু করছে, কি করছে তারা? এই চেতনাই তাদের নাই। নিজেদেরকে একটা বুঝ দিয়ে রাখতেছে আমরা খুব আল্লাহর প্রতি ঈমানদার। করছি কি? সেকুলার রাজনীতি করছি, ব্যবসা বাণিজ্য করছি, ইসলামী ব্যাংক বানাচ্ছি। মানে ব্যাপারটা বুঝছো কত দুঃখজনক ব্যাপারটা, যে এনারা কেউই জানেন না কি করছেন এবং সেই চেতনাও তাদের নেই। আমি বলছি যে কোনো দায় দিচ্ছি না, মানে কোরআনের যে নতুন দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এখন যে আল্লাহ আমাদেরকে কোরআন যেভাবে দিচ্ছেন সে অনুযায়ী আমরা বলছি। তাহলে আমরা করছি কি? আমরাই দুদিন আগে এটাই করতাম। এখন যে আমরা একেবারে খুব মানে শুক্রে 8 দিনের নাপিত হয়ে গেছি, ব্যাপারটা তা নয়। আফসোস করছি নিজেদের উপরেই। আমি আমার পুত্রকে মানে পিএইচডি করতে পাঠিয়েছি ইসলামিক ইকোনমিক্স বানাতে। আল্লাহ বলছেন না, এটা এই কাজের জন্য না, এই পুত্র নিয়ে গেছেন তিনি, এবং বিশ্বাস সহকারে দিয়েছেন। এর চাইতে বড় পাওনা এই পৃথিবীতে কি আছে? চোখের সামনে পিতা দেখল, তার পুত্র বিশ্বাস নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছ কথাটা? তো এই ব্যাপারটা জানে না কেউ, মিথ্যাচার করে তারা আল্লাহর নামে। তারা বলে আমরাই সব ঠিকঠাক, সব দিক ঠিক রাখছি আমরা। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই সমস্ত বিশ্বাসের বিপর্যয় করে, ওয়ালাকিন লা ইয়াশউরুন। দেখো এরা কি করছে? এরা ইসলামের নাম নিয়ে যা যারা করছে, এরা বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করছে, বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করেছে। বিশ্বাস এটা নয়। বিশ্বাসের বাক্য আমরা পড়েছি, ঠিক নাজিল করার পরম্পরা যে কিতাব, সেটা বিশ্বাসের নাম। এর বাইরে একচুল গেছে ওটার বিশ্বাস নেই। কিন্তু তারা জানে না, তারা ধারণাই করতে পারে না। এবং ওয়ালাকিন লা ইয়ালামুন, এখানে যেমন 113তে ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, রসুল যাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন এবং রসুল যেভাবে বিশ্বাস এনেছে সেইভাবে বিশ্বাস আনো। ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, এই আহমকদের মতো বিশ্বাস আনবো? আমরা স্মার্ট মানুষ। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওরা আহম্মক, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এটা জানিই না। তো আমরা এই ভাইদেরকে, আমরা কোনো বিদ্বেষী কথা বলছি না, আমরা বিবেচনার কথা বলছি যে এনারা যে করছেন আদৌ জানেনই না কি করছেন। তো কথা এসে যায়, এখন কথা বলার কথা না এই সূরা তেলাওয়াতের মধ্যে, কিন্তু তোমরা যারা এসেছো কিঞ্চিৎ জানো কিঞ্চিৎ জানো না। তো এই জন্যই যতটুকু আগানো যায় বুঝে, অন্ধের মতো পড়ে গিয়ে তো লাভ নেই কোনো। যে এখনকার প্রেক্ষিতে আমরা এই কিতাবকে কিভাবে মেলাবো, এটাই তো আমাদের চেষ্টা। হ্যাঁ, তাহলে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম 11 ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ। অতএব ভয় করো আল্লাহকে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং অতএব আল্লাহর উপরেই যেন নির্ভর করে যারা বিশ্বাস করে তাকে। কি দেখো, ঘুরিয়ে ফিরে সেই এক কথা, আল্লাহর উপরেই যেন নির্ভর করে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 10 মিনিট। না আর না